খাল দখল করে নির্মাণ করা হয়েছে স্থাপনা, আর স্থাপনার নিচে ময়লা ফেলে তৈরি করা হয়েছে ভাগাড়। আবর্জনায় ভরাট হয়ে গেছে শরীয়তপুর পৌরসভার চর পালং, তুলাসার, ধানুকা সহ 10টি খাল। পার্শ্ববর্তী বাজার ও খাবার হোটেলের সব বর্জ্য ফেলা হচ্ছে জলাশয়গুলোতে। এতে বন্ধ হয়ে গেছে খালের পানি প্রবাহ ও নৌযান চলাচল। পাশাপাশি মশা, মাছি সহ অন্যান্য কীটপতঙ্গের বংশ বিস্তারের পাশাপাশি দুর্গন্ধ ছড়াচ্ছে আশপাশের এলাকায়। এলাকাবাসীর অভিযোগ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, নিয়মিত পরিচ্ছন্ন খনন না করায় খালগুলোর বর্তমানে বেহাল দশা। এজন্য পৌরসভার উদ্যোগ না নেয়াকে দুষছেন তারা। এই যে গন্ধ, ময়লা ভরা আমাদের সমাজটা এককালে পরিবেশ দূষিত বানিয়ে লাইছে। সকালবেলা বাচ্চা কাচ্চা নিয়ে যাই আসি, এই খালের থেকে অনেক দুর্গন্ধ ছড়ায়। বর্তমানে আমরা এই খালটা ভরাট হয়ে যাওয়ার কারণে অনেক অসুবিধা হয়। এই খালটা যেন পরিষ্কার করে দেওয়া হয়, আগের মতো যেন এই খালটায় স্বচ্ছভাবে পানি প্রবাহিত হয়। অবশ্য হোটেল মালিকদের দাবি, নির্দিষ্ট স্থান না থাকায় বাধ্য হয়ে খালে আবর্জনা ফেলছেন তারা। পৌরসভার গাড়ি না থাকার কারণে আমরা এই ময়লাগুলো খালে ফেলাইতেছি, কিন্তু এই ময়লার কারণে যেভাবে মশা উৎপাদ করতেছে, মশার কামড়ে সন্ধ্যা হইলে জায়গায়, সন্ধ্যা বা দিনে জায়গায় থাকা যায় না। আর এ নিয়ে ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস পৌর কর্তৃপক্ষের। পৌরসভার পক্ষ থেকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ভবিষ্যতের খালগুলো জানি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর কেউ জানি ময়লা জানি খালের ভিতরে না ফেলায়। 24.75 বর্গ কিলোমিটার আয়তনের শরীয়তপুর পৌরসভার বাসিন্দার সংখ্যা 56,356 জন। সময় সংবাদ, শরীয়তপুর।